নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, বহাল তবিয়তে আছেন, সুস্থ শরীরে আছেন এবং আপনাদের দিনগুলো ভালো চলছে, আপনাদের সময় ভালো যাচ্ছে। আপনারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন কবে শান্তনুদা কর্কট রাশি দেবে, তাই আজকে আপনাদের দৌড়ে আমার এই আগমন। আজকের ভিডিও 2019 সালে কর্কট রাশির কেমন যাবে, শান্তনুদা কি বলছেন। প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন, যারা আমায় বিশেষ স্নেহ করেন তারা অপেক্ষা করে থাকেন, যারা আমায় বিশেষ ভালোবাসেন তারা অপেক্ষা করে থাকেন, যারা আমার উপর ভরসা রাখেন তারা অপেক্ষা করে থাকেন, যারা আমার উপর বিশ্বাস রাখেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই যে আমার দু চারটে কথা প্রতি ভিডিওর প্রথমে মুখবন্ধের মতো আলোচনা করতে হয়। আজকে 2015 সাল থেকে আমি যে যাত্রা শুরু করেছি ভিডিওতে, ইউটিউবের মাধ্যমে, ইউটিউব কর্তৃপক্ষকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, গুগলসকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, ভালোবাসা জানাই। তারা আমায় সাহায্য না করলে হয়তো আমি এত মহান একটি দায়িত্ব পালন করতে পারতাম না। বিনামূল্যে আমাকে তারা সহ্য করেছেন, সেই সঙ্গে আমার দর্শক বন্ধুগণ আমার ভিডিওগুলোতে প্রশংসা করেছেন, তারা আমাকে ভালোবেসেছেন, সাবস্ক্রাইব করেছেন। আজকে আমার প্রায় 1,60,000 দর্শকের কাছাকাছি আমার ভিডিও পৌঁছে গেছে। এটা 18 সালের, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। এই 24শে ডিসেম্বর একটা বিশেষ অর্থবহ দিন আমার কাছে। আমার গুরুদেব আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন, আমার যোগের গুরুদেব। যাই হোক, এই 2019 সালের কর্কট রাশি সম্বন্ধে বলতে গিয়ে যে মুখবন্ধের কথা আপনাদের বললাম, সেটি হচ্ছে যে আমার দুটি আন্তর্জাতিক ব্লগ আছে। একটি হচ্ছে astroprofet.net, আরেকটি হচ্ছে tantrasage.net। যারা ইংরেজিতে আমার ব্লগ দুটি পড়তে চান, আমার ভিডিওর নিচে শো মোর অপশন আছে, সেই শো মোর অপশনে গিয়ে tantrasage.net এবং astroprofet.net এ আপনারা ক্লিক করলে আপনারা সরাসরি ব্লগে পৌঁছে যাবেন। খুব ভালো লাগবে পড়ে, আশা করি আপনাদের। দারুণ দারুণ সমস্ত তন্ত্রের উপরে, জ্যোতিষের উপরে আর্টিকেলস আমি লিখি প্রায় প্রত্যহ। কাজের চাপের জন্য কখনো কখনো পেরে উঠি না, কিন্তু আমি চেষ্টা করি লিখতে, আপনাদের নতুন নতুন কিছু জানাতে, নতুন নতুন কিছু বোঝাতে, নতুন নতুন কিছু শেখাতে। তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমার এই ভিডিওগুলি আমি প্রচার করি। আপনারা জানেন, যারা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ভিডিওতে আছেন আর কি, আমার চ্যানেলে রয়েছেন, তারা জানেন যে আমি একান্তই মানুষের সেবার জন্যই কিন্তু এটি করি। এর মধ্যে কোনো রকম কোনো বৈষয়িক এবং ব্যবসামূলক ধান্দাবাজি এর সঙ্গে জড়িত নয়, আপনারা জানেন। যাই হোক, ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক চাই এবং বেশি বেশি সাবস্ক্রাইবার চাই। আমার ভিডিওর নিচে একটা ঘন্টি আছে, দেখবেন একটা বেল আছে, বেল আইকন আছে, সেই বেল আইকনে চাপ দিলেই আপনি সাবস্ক্রাইবার হয়ে যাবেন। তখন আপনি পাবেন আমার নতুন নতুন যেসব ভিডিও প্রকাশিত হবে তার নোটিফিকেশন। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে 2019 সালের কর্কট হরোস্কোপ বলতে গিয়ে প্রথমে যেটা না বললেই নয়, সেটা 2018 সালেও আমি আলোচনা করেছিলাম যে কর্কট রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক কেমন হতে পারে। 2018 সালেই আমি বলেছিলাম যে কর্কট রাশি এরকম ধরনের জাতক জাতিকাদের চরিত্র হয়। আমাকে দেখে প্রচুর মানুষ নকল করে ভিডিও বানান, আমি জানি। যাই হোক, ভালো লাগে তাদের এই কাজটি, আমি যথেষ্ট ভালোবাসি।
যে আমাকে কেউ ফলো করছে, এটা আমার ভালো লাগে দেখতে, এবং ফলো করে সে কিছু মানুষের জন্য করছে বা চেষ্টা করছে, আমার ভালো লাগে। যাই হোক বন্ধুরা, যারা ভিডিও বানাচ্ছেন তাদের উদ্দেশ্য আমার ভক্তিপূর্ণ প্রণাম, এবং যারা সেসব নকল ভিডিওগুলি দেখছেন তাদের উদ্দেশ্য আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর যেটা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমার 2015 সালের পর থেকে আমার পিছু পিছু অনেক চ্যানেল তৈরি হয়েছে, যাদের অধিকাংশই এই ভিডিওগুলি থেকে, আমার ভিডিওগুলি থেকে প্রচুর অংশ নকল করেছেন, হাব ভাব নকল করেছেন বা আমার কথাবার্তা নকল করেছেন। আমি তারা কিন্তু কখনোই ক্ষুণ্ণ হবেন না, তাদেরকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি যে আমার সাথে আপনারাও আছেন। ভালো লাগে, মানুষ কিছু করুক এটা আমি চাই, মানুষ কিছু বলুক এটা আমি চাই, মানুষ কিছু বুঝুক, কিছু জানুক, কিছু শিখুক, এগুলো আমি চাই। যাই হোক, কর্কট রাশির রাশিফল সম্বন্ধে 2019 সালে বলতে গেলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা ঠিক কেমন হয়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রোগা পাতলা ছিমছিমে চেহারা হয়। এটা আমি দেখেছি অনেক ক্ষেত্রেই, যে অনেকে আছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকা ব্যতিক্রম আসলে বয়সের ভারে তারা হয়তো একটু ইদানিং মোটাসোটা হয়ে পড়েছেন, তারা কিন্তু মাফ করবেন আমাকে, চারিত্রিক বৈশিষ্ট্যতে কিন্তু একটা বয়সকে ধরা থাকে, মোটামুটি একটা এজকে ধরা থাকে, তার উপরে আমরা আলোচনা করি। আর কিছু কিছু মানুষ কিন্তু ভুল জানেন, হয়তো তিনি মেষ রাশির জাতক, জানেন আমি কর্কট রাশির জাতক, যারা কুম্ভ রাশির জাতক অনেক মানুষ আছেন এরকম, জানেন হয়তো আমি কর্কট রাশির জাতক। এরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু আমার কথা আপনাদের ভালো লাগবে না শুনতে, কারণ আপনাদের সঙ্গে সেসব কথার কোনো মিল খুঁজে পাবেন না। যাই হোক, কোনো রকম রাগ ঢাক ভনিতা না করে ব্যতিক্রমগুলোকে ছেড়ে দিয়ে আমি বলতে চাই যে কর্কট রাশির জাতক বা জাতিকা হন মূলত ছিমছিমে চেহারা এবং কোমল দেহী হন এরা ছল চাতুরি জানেন না, কাউকে ধোকা দিতে পারেন না। সব থেকে বড় কথা, কর্কট রাশির জাতক জাতিকা কাউকে ধোকা দেন না, এরা সহজ সাদাসিধে সরল অনাড়ম্বর জীবনযাপন করেন, তবে সাজতে বিশেষ ভালোবাসেন। রূপচর্চার একটা লক্ষণীয় বৈশিষ্ট্য। এবং যারা কর্কট রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু নিজের মনের কথা অকপটভাবে বলতে ভালোবাসেন, অকপটতা পছন্দ করেন, কপটতা একদমই পছন্দ করেন না, এবং ওই যে বললাম নিজেরাও ছলচাতুরি করেন না এবং ছলচাতুরি ভালোবাসেন না, যে কেউ আমার সঙ্গে ছলচাতুরি করুক, এটাও কিন্তু তারা পছন্দ করেন না। কাউকে ঠকিয়ে খাওয়া বা প্রতারণা করা এদের কিন্তু স্বভাব বিরুদ্ধ, এদের স্বভাবের একদম বিপরীত। কাউকে ঠকানো এরা একদম পছন্দ করেন না, কাউকে প্রতারণা করা একদম পছন্দ করেন না। এজন্যে এদের একটু ভাবুক প্রকৃতির বলে বলা যায়, যে এর একটু ভাবুক হন, সবকিছু একটু ভাবেন। আর একটা কথা আছে জানেন তো, আগের বার আমি বলেছিলাম কর্কট রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে 2018 সালের আগে, 2018 সালের এটা রাশিফল আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এরা কিন্তু সবসময় এরা কিন্তু ঘর জ্বালানি পর গুলোনি, মানে এদের একটা সামাজিক জীবন আছে, এরা সমাজকে নিয়ে ভাবতে বেশি ভালোবাসেন, সমাজকে নিয়ে চলতে বেশি ভালোবাসেন, এবং এরা কিন্তু নিজের বাড়িতে অত কি হলো না হলো অত কিছু এদের কিন্তু খুব একটা যায় আসে না। যাই হোক, এদের মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা কিন্তু দেখা যায়, এরা কোনো কপট ব্যক্তিকে কিন্তু চট করে চিনে নিতে পারেন যে এই লোকটা কিন্তু খুব একটা ভালো না, খুব একটা মানে কপটে, খুব একটা অকপট নয়। এই ব্যাপারটা কিন্তু এরা খুব ভালো করে বুঝে নিতে পারেন যে লোকটা বিশেষ সুবিধের নয়। আর কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে এরা বেশ বুঝতে পারেন যে কেউ এদের যদি ধোকা দিতে যান তাহলে কিন্তু বুঝতে পারেন যে হ্যাঁ আমাকে ধোকা দিতে আসছে, সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু সেটা বুঝতে পেরেও কিন্তু এরা কিন্তু ধোকায় পড়ে যান। তারা কিন্তু বুঝতে পারছেন যে আমার ধোকা দিচ্ছে,
অতএব আমাকে একটু সমঝে চলতে হবে, সাবধানে থাকতে হবে, তারা কিন্তু তা করে উঠতে পারে না। তারা কিন্তু সেই ধোঁকার ফাঁদে কিন্তু পা দিয়ে ফেলেন। এটাও কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য কর্কট রাশির জাতক জাতিকাদের। এবং এদের সাংসারিক জীবন খুব একটা আড়ম্বরপূর্ণ হয় না, সাধারণ সাংসারিক জীবন যাপন করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মতভেদ লেগেই থাকে, প্রচণ্ড অশান্তি হয় সংসারে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ছোটখাটো ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুলকালাম বেঁধে যায়। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীদের মধ্যে কিন্তু হয়, আমি দেখেছি, আমি শুনেছি। এবং এরা কিন্তু উভয় কিন্তু যথেষ্ট শিক্ষিত হয়ে থাকেন। এবং শিক্ষিত মানে সবসময় যে একদম গাদা গাদা ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় তা নয়। আমি প্রচুর মানুষ এরকম দেখেছি জীবনে যাদের প্রচুর ডিগ্রি আছে অথচ ব্যবহার একেবারেই ভালো নয়। কর্কট রাশির জাতক জাতিকারা উভয় শিক্ষিত হয়ে থাকেন। এবং এদের মধ্যে একটা ভাব আমি দেখেছি বরাবর যে আমি বড়, মানে স্বামী স্ত্রীর মধ্যে এটা চলতেই থাকে, আমি বড়, আমি বেশি বুঝি, আমি ঠিক মতো জানি, আমি ঠিক মতো বুঝি, আমি ঠিক মতো যে পথে যাচ্ছি আমি ঠিকই করছি। কিন্তু কখনো কখনো এই জায়গাটা থেকেই কিন্তু একটা ঝগড়া অশান্তির বাতাবরণ তৈরি হয়। কর্কট রাশির জাতক জাতিকাদের এটাও কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তার ফলে দাম্পত্য জীবনে কিন্তু সুখ নষ্ট হয়ে যায়। এবং এদের উভয়ের মধ্যেই কিন্তু একটা নিজেকে বড় বলে হামবাড়া একটা ব্যাপার থাকে। আমি বড়, আমি সব কিছু বুঝি, এই ব্যাপারটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে। যদিও শুনে রাগ করবেন না আমার উপরে অযথা, কারণ এটা কিন্তু কর্কট রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। তার ফলে লোকে এদের সম্পর্কে মাঝে মাঝে বুঝে উঠতে পারে না, ঠিক খারাপ ধারণা করে বসে। মানুষ কিন্তু এদের ঠিক সমঝে উঠতে পারে না। এরা গরিব হলেও বড় লোকের মতো এদের হাবভাব দেখা যায়। এরা কিন্তু বাইরের লোককে একদম বুঝতে দিতে চায় না যে আমি ঠিক এখন কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এদের হয়তো একটু অভাব রয়েছে, কিন্তু এরা কিন্তু সব সময় চেষ্টা করে যে না, সেই অভাবটার থেকে বেরিয়ে যাব, সেই অভাবটাকে বুঝতে দেব না লোককে। আমার যাই থাকুক, আমি শাক ভাত খাই, নুন ভাত খাই, ডাল ভাত খাই, লোকে যেন সেটা বুঝতে না পারে। লোকের কাছে যখন গিয়ে আমি উপস্থিত হব তখন যেন ফিটফাট টিপটপ, সুন্দর রুচি, সুন্দর মার্জিত ব্যবহার, এই ব্যাপারটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। আর এরা যদি কোনো ঝামেলায় পড়ে যায়, যদি কোনো অসুবিধায় বিপদের মধ্যে পড়ে যায়, এরা কিন্তু সেটাকে লড়ে নেওয়ার মতো ক্ষমতা এদের মধ্যে খুব একটা থাকে না। লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, এই ব্যাপারটা কিন্তু এদের ভেতরে থাকে না। এরা কিন্তু খুব নরম হয়ে পড়ে, খুব টেন্সড হয়ে পড়ে, খুব নার্ভ ফেল করে যায়। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের নার্ভ ফেল করে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে অনেক কর্কট রাশির জাতক জাতিকা পালিয়ে যান। ওই অবস্থাটা ফেস করতে না পেরে ওই অবস্থাটার মধ্য থেকে বেরিয়ে চলে যান। এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রায়শই দেখা যায়। কোনো বিপদ আপদ সেরকম মানে বিভৎস ধরনের কোনো অশান্তি ঝামেলা এরা ঠিক নিতে পারে না, এরা সরে পড়ে। যদিও সংস্কৃতে একটা কথা আছে, য পলায়তি সজীবতি, যে পালিয়ে যেতে পারে সে বেঁচে যায়। যাই হোক, এদের কিন্তু কবিতা লেখার প্রতি একটা ঝোঁক থাকে, শিল্পের প্রতি একটা ঝোঁক থাকে, এবং নিজেও খুব ভালো ছবি টবি আঁকতে পারেন বা আঁকার চেষ্টা করেছেন এক সময়। এরকম প্রচুর কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে শিল্প ভাবনা বড্ড বেশি রকম দেখা যায়। যাই হোক, এরা কিন্তু সবসময় কিন্তু একটা শিল্পের একটা বাতাবরণ এরা ভালোবাসেন, সামাজিকতার একটা বাতাবরণ এরা ভালোবাসেন। এরা লোকেদের কাছে মিশতে ভালোবাসেন, লোকেদের সঙ্গে মিশতে, তাদের সঙ্গে শেয়ার করতে নিজের ভাব।
তাই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সামাজিক হন, খুব সোশ্যাল। কর্কট রাশির জাতক জাতিকারা খুব সোশ্যাল হন, এটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এবার আসি বিশেষ কিছু কথায়, সেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে অশুভ তিথি হচ্ছে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী তিথি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তিথি হচ্ছে সপ্তমী, দ্বিতীয়া এবং দ্বাদশী তিথি। অশুভ বার হচ্ছে বুধবার, অশুভ বার হচ্ছে বুধবার। অশুভ মাস হচ্ছে পৌষ মাস। অশুভ প্রহর হচ্ছে প্রথম প্রহর। অশুভ চন্দ্র হচ্ছে যদি কর্কট রাশির দ্বিতীয় স্থানে মানে ধনস্থানে চন্দ্র থাকে সেটা অশুভ, এবং জাতিকাদের যদি শত্রুর ঘরে মানে ষষ্ঠ ঘরে চন্দ্র থাকে তাহলে কিন্তু জাতিকাদের ক্ষেত্রে অশুভ। শুভ তারিখ হচ্ছে প্রতি মাসের 2, 10, 20 এবং 29, ইংরেজি এবং বাংলা মাসের 2, 10, 20 এবং 29, 2, 10, 20 এবং 29। এবং শুভ তিথি হচ্ছে তৃতীয়া এবং একাদশী তিথি। শুভ তিথি হচ্ছে তৃতীয়া এবং একাদশী তিথি। শুভ বার হচ্ছে সোমবার, শুভ বার হচ্ছে সোমবার। শুভ প্রহর হচ্ছে দ্বিতীয় প্রহর মানে সকাল 8টা থেকে দুপুর 11টা অবধি, 8টা থেকে 11টা, এটা হচ্ছে শুভ প্রহর। এবং ঈশান কোণ থেকে এদের লাভ হতে দেখা যায় বেশি। ঈশান কোণ, ঈশান কোণ মানে হচ্ছে উত্তর আর পূর্ব দিকে যে কোণ সৃষ্টি হয় সেটিকে ঈশান কোণ বলা হয়। ঈশান কোণ থেকে এদের লাভ হয়। মিত্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং মীন রাশি হচ্ছে কর্কট রাশির মিত্র রাশি। বৃশ্চিক রাশি এবং মীন রাশি কর্কট রাশির মিত্র রাশি। যদিও আমি কিছু কিছু জায়গায় কিন্তু কর্কট এবং বৃশ্চিক রাশির মিলটা বেশি দিন টিকে থাকতে দেখিনি। এরকম দেখেছি আমি যে কর্কট রাশির সঙ্গে বৃশ্চিক রাশির একটা সময়ের পর টাসেল হয়েছে, এটা আমি নিজের চোখে দেখেছি, নিজে জানি। শত্রু রাশি কিন্তু তুলা, ধনু এবং কুম্ভ রাশি কিন্তু কর্কট রাশির শত্রু রাশি। তুলা রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি হচ্ছে কর্কট রাশির শত্রু রাশি। এবারে যেটা বলছি যে সোমবার দিন যদি ব্রত করা যায়, সোমবার দিন যদি শিবের দেবাদিদেবের ব্রত করা যায় তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা খুব ভালো ফল পাবেন। এবং একটা মন্ত্র আমি বলছি, এই মন্ত্রটা তন্ত্রোক্ত একটি মন্ত্র। এই মন্ত্রটি যদি প্রতিদিন 108 বার করে সকালবেলায় বাবা মহাদেবের সামনে, শিবলিঙ্গের সামনে ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে এবং দুধ জল মেশানো জল দিয়ে স্নান করিয়ে, ঘি দিয়ে মধু দিয়ে স্নান করিয়ে, যদি ফুল বেল পাতা দিয়ে মহাদেবের অর্চনা করে 108 বার যদি এই মন্ত্রটি উচ্চারণ করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। সেটি হচ্ছে ওম ক্লিং সোমায় নমঃ। আমি আগের বছরও বলেছিলাম, এবছরও বলছি, ওম ক্লিং সোমায় নমঃ। ওম ক্লিং সোমায় নমঃ। ওম কয় লয় দীর্ঘি অনুস্বার, ওম ক্লিং সোমায় নমঃ। দন্তেশ্বয় ওকার, ময় আকার অন্তস্থ সোমায় ন ম বিসর্গ। ওম ক্লিং সোমায় নমঃ। এটি যদি আপনারা প্রতিদিন 108 বার করে জপ করেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের, যারা কিনা বিভিন্ন সমস্যায় ভুগছেন, খুব ভালো ফল পাবেন। এটা শান্তনুদা বলছে। আপনারা এটি জেনে আশ্বস্ত হবেন যে শিব পূজার মতো বড় পূজা জগতে আর বোধহয় কিছু নেই। শিব পূজা, গণেশজির অর্চনা, এগুলি কিন্তু বৃহৎ পূজা রূপে গণ্য করা হয়। যাই হোক, যদি মাসে একবার করে বা 2-3 মাস অন্তর অন্তর একবার করে সাদা কাপড়, শ্বেত বস্ত্র, মুক্তা এবং রূপা কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে দান করেন তাহলে অতি অবশ্যই ভালো ফল পাবেন। শ্বেত বস্ত্র মানে সাদা কাপড়, সেটা ধুতি হতে পারে, কোনো শাড়ি হতে পারে। শ্বেত বস্ত্র, সাদা কাপড়,
মুক্তা এবং রূপা, মুক্তা এবং রূপা যদি কোনো মন্দিরে বা কোনো সৎ ব্রাহ্মণকে দান করেন, যারা পূজারী ব্রাহ্মণ বিশেষত, খুব ভালো ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের পুষ্যা নক্ষত্রটি কিন্তু অত্যন্ত ভালো একটি নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে অতি অবশ্যই আপনারা যদি পারেন একটু মহাদেবের আলাদা করে মহাদেবের পূজা করবেন, খুব ভালো ফল পাবেন। এবার শুনুন 2019 সালে কর্কট রাশি ঠিক কেমন যাবে। প্রথমে একটু সংক্ষেপে বলে নিই, তারপরে বিস্তৃত আলোচনায় যাব কর্কট রাশির 2019 সাল ঠিক কেমন যাবে। প্রথমে বলতে গেলে বলতে হয় 2019 সাল এমন একটি বছর যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে একটা সংশোধনকারী বছর। অনেকটা শনির সাড়ে সাথীতে মানুষ যে ফল লাভ করে তার কিছু একটু ছোঁয়া যেন 2019 সালে কর্কট রাশির উপর থাকবে। কর্কট রাশির এই দশা অন্তর্দশা যাদের যা ব্যক্তিগত সেটা তো আছেই, তার সঙ্গে যারা শনির দশার মধ্যে দিয়ে চলছেন কর্কট রাশির জাতক জাতিকা, তারা একটু বিশেষভাবে সাবধানে থাকবেন, কারণ একটা প্রচ্ছন্ন সংশোধন কিন্তু আপনাদের জীবনে 2019 সাল বয়ে আসছে। আপনাদের একটু রেকটিফাই করবে। সোনা পুড়িয়ে যেমন খাঁটি সোনা প্রস্তুত হয়, তেমনি 2019 সালে এমন কিছু কিছু কাণ্ড কারখানা আপনাদের জীবনে ঘটতে যাচ্ছে যেগুলো কিনা আপনাদের একটু সংশোধনের পথে হয়তো নিয়ে যাবে। দেখুন 2019 সালে জন্মপত্রিকা অনুযায়ী আপনাদের অনেক পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে, তেমনি 2019 সালের কর্কট রাশিফল হিসাবে অর্থ পেশা এসব ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। অর্থ পেশা এসব ভালো হবে। সেবা বা কাজের জন্য যারা রয়েছেন, যারা সেবা বা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মরত তারা, এবং যদি আপনারা কোনো ব্যবসা নতুন করতে যান বা কোনো দোকান নতুন চালু করতে যান, তাহলে কিন্তু 2019 সালে দারুণ হবে। সেটা একদম আমি একদম 100% নিশ্চিত হয়ে আপনাদের কথাটি বলছি। আপনি যদি চাকরি বা কোনো পরিষেবাতে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনি একটা আকর্ষণীয় বেতন বৃদ্ধি হতে পারে। আপনার আকর্ষণীয় বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার প্রচারও বৃদ্ধি পাবে যে না, লোকটি ভালো কাজ করছে। যারা নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে বা ব্যবসার লাইনটাকে প্রসারিত করতে চাইছেন, তারা কিন্তু সেটা করতে পারবেন 2019 সালে। এবং আর্থিকভাবে আপনি এটুকুনি জানবেন যে আর্থিকভাবে আপনি যথেষ্ট একটি উল্লেখযোগ্য বছর পাবেন 2019 সাল। বর্ধিত আয় এবং উন্নত আর্থিক অবস্থার সাথে সাথে আপনার সামাজিক অবস্থা এবং সম্মানও বৃদ্ধি পাবে। বর্ধিত আয় এবং উন্নত আর্থিক অবস্থার সাথে সাথে আপনার সামাজিক অবস্থা এবং সম্মানও বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কোনো নতুন আর্থিক বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন। ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে নতুন কোনো আর্থিক বিনিয়োগ করতে গেলে অত্যন্ত সতর্কতার সঙ্গে সেটি করুন। আপনার বিয়ের পাশাপাশি প্রেম জীবনেও আনন্দদায়ক হবে এবং শান্তিপূর্ণ হবে। বিয়ের পাশাপাশি প্রেম জীবনও আনন্দদায়ক হবে এবং শান্তিপূর্ণ হবে। যেসব কর্কট রাশির জাতক জাতিকাদের সানাই বাজতে চলেছে বা যারা প্রেমে নতুন করে পড়েছেন, তাদের কিন্তু এই 2019 সালটি প্রেম এবং বিয়ের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী একটি বছর বলে ধরা হয়ে থাকে। আপনার বিয়ের এবং প্রেমের ব্যাপারে আপনি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন এবং একটা বেশ ভালো শক্তিশালী অবস্থা আপনারা পাবেন।
একে অপরের জন্য আপনাদের ভালোবাসা কিন্তু বাড়বে, একে অপরের জন্য আপনাদের ভালোবাসা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর এবং ডিসেম্বর মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং নভেম্বর, ডিসেম্বর মাসে আপনার প্রেম জীবনের জন্য সবচেয়ে অনুকূল হবে। আপনার প্রেম জীবনের জন্য নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট অনুকূল হবে। এবং 2019 সালে বেশিরভাগই আপনার শান্তিপূর্ণভাবে এবং আনন্দদায়কভাবে কেটে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এর থেকে বড় পাওনার আর কি আছে? আমার তো মনে হয় এটাই বেস্ট পাওনা, যে 2019 সালে তাদের শান্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সুন্দর একটা আনন্দদায়ক পরিবেশের মধ্যে দিয়ে 2019 সালটি তাদের কাটবে। হ্যাঁ, দেখুন ব্যতিক্রম আছে, শান্তনুদা বলে দিচ্ছে ঠিকই, কিন্তু ব্যতিক্রম তো কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের আসবেই। আমার বাবা মারা গেল, হঠাৎ করে আমার মা মারা গেল, এইগুলো তো থাকবেই, ব্যতিক্রম তো আছে, কিন্তু ওভারঅল শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক পরিবেশ আপনারা বিরাজ করবে 2019 সাল জুড়ে। এরপরে যেটি বলছি সেটি হচ্ছে এই বছর আপনার বাড়ি মেরামত হতে পারে বা নতুন করে আপনি বাড়ির কোনো অংশ তৈরি করতে পারেন, মেরামত হতে পারে বা বাড়ির কোনো অংশ আপনি তৈরি করতে পারেন। এই বছর গুরুত্বপূর্ণ কিছু মাঙ্গলিক কাজ আপনাদের বাড়িতে কিন্তু সুসম্পন্ন হতে পারে। বিয়ে, অন্নপ্রাশন, পৈতে ইত্যাদি আপনাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠিত হতে পারে। 2019 সালে কোনো না কোনো মাঙ্গলিক কাজ আপনাদের অধিকাংশ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু বাড়িতে অনুষ্ঠিত হতে পারে। এমন সময়ও থাকবে যখন ব্যস্ত কর্মজীবনের কারণে আপনি পরিবারের সাথে বেশি সময় ব্যয় করতে পারবেন না। এমন সময়ও থাকবে যাতে টাইট শিডিউলের জন্য আপনারা পরিবারের সাথে অতটা সময় ব্যয় করতে পারবেন না। ছাত্রছাত্রীদের জন্য বলতে গেলে বলতে হয় যে 2019 সালে অনেক সাফল্য এবং সমৃদ্ধি ভাই তোমাদের জন্য অপেক্ষা করছে। ছাত্রছাত্রীদের জন্য বলছি 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকা ছাত্রছাত্রীরা, তাদের জন্য বলছি যে অনেক সাফল্য এবং সমৃদ্ধি কিন্তু ভাই তোমাদের জন্য অপেক্ষা করছে। অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুরু হওয়া সময়ের মধ্যে যারা পরীক্ষা দেবেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, যারা চাকরির পরীক্ষা দেবেন, অগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা যেসব চাকরির পরীক্ষা, যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেসব এমনি পরীক্ষা, সাধারণ পরীক্ষা চলবে, তাতে শিক্ষার্থীরা খুব ভালো নম্বর পাবেন, যথেষ্ট অনুকূল হবে। এবং এই কর্কট রাশিচক্রের পূর্বাভাস অনুযায়ী কিছু ভালো খবর কিন্তু 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকারা পেতে পারেন। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যেসব শিক্ষার্থী, তারা কিন্তু অবশ্যই সাফল্য পাবেন, অতি অবশ্যই সাফল্য পাবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন। এবারে যেটা বলছি সেটা হচ্ছে ক্যারিয়ারটা আপনাদের কেমন হবে। এবার বিস্তৃত আলোচনায় যাচ্ছি। সেটি হচ্ছে 2019-এর ক্যারিয়ারের পরিপ্রেক্ষিতে এই বছর যে পূর্বাভাস দিচ্ছে সেটা হচ্ছে আপনার সমস্ত প্রচেষ্টা কিন্তু পজিটিভ হবে, ইতিবাচক হবে, এবং আপনাকে লক্ষ্য অর্জনের জন্য কিন্তু একটু কঠোর পরিশ্রম করার প্রয়োজন আছে। ফেব্রুয়ারি থেকে মার্চ এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শুরু হওয়া কর্মজীবন এবং পেশার ক্ষেত্র কিন্তু আপনাদের উল্লেখযোগ্য পদক্ষেপ বহন করতে যাচ্ছে। আবারও বলছি, ফেব্রুয়ারি থেকে মার্চ এবং নভেম্বর থেকে ডিসেম্বর মার্চ পর্যন্ত আপনাদের কর্মজীবন এবং পেশার দিক থেকে উল্লেখযোগ্য। আপনার চাকরি বা ব্যবসার সাথে সম্পর্কিত এই সময়ের মধ্যে আপনি কিছু ভালো খবর পেতে পারেন। আপনি যদি চাকরি বা চাকরিতে নিযুক্ত হন তবে আপনি একটা ভালো বেতন বৃদ্ধি আশা করতে পারেন। আপনি যদি নতুন চাকরি খোঁজেন তাহলে আপনি সেপ্টেম্বর, অক্টোবর বা ডিসেম্বর মাসে এটি পেতে পারেন। আপনি যদি ভালো চাকরি খোঁজেন তাহলে আপনি
সেপ্টেম্বর, অক্টোবর বা ডিসেম্বর 2019-এর মধ্যে আপনি এটি পেতে পারেন। এবং যারা ব্যবসার জন্য বছরে বেশ ব্যবসা করে বড় হতে চান, লাভজনক ব্যবসা করতে চান, তাদেরও কিন্তু 2019 সাল যথেষ্ট ফলপ্রসূ হবে, অনেক সাফল্য এবং সমৃদ্ধি আনবে। এবং আপনার ব্যবসা আপনার ভাগ্য কিন্তু বৃদ্ধি করবে, আপনার ব্যবসা আপনার ভাগ্য বৃদ্ধি করবে এবং বিশেষভাবে ভালো ফলাফল কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই পেতে পারেন। যারা বিশেষত পরিষেবা বা বিভিন্ন ধরনের মণিহারি দ্রব্যের ব্যবসা করেন, যারা মণিহারি দ্রব্যের ব্যবসা করেন এবং বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত, তারা কিন্তু কিছু কিছু সময় অযৌক্তিক আর্গুমেন্ট এড়িয়ে চলবেন, অযৌক্তিক তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন এবং মতবিরোধ যদি কিছু থাকে তাহলে সেটাই আপোষে মিটিয়ে নিন বা সমাধান করে নিন, কোনো আর্গুমেন্টে যাবেন না। এটা কিন্তু আমার সতর্কবাণী। 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো রকম কোনো দ্বন্দ্বে যাবেন না, বিরোধে জড়াবেন না, আর্গুমেন্টে যাবেন না। এবং এপ্রিল থেকে জুলাই মাস আপনারা কিন্তু একটু চ্যালেঞ্জের মোকাবিলা আপনাদের করতে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা সংশোধনের ইঙ্গিত বহন করছে। আপনাদের এপ্রিল থেকে জুলাই মাস খুব সতর্ক থাকতে হবে, কারণ কিছু কিছু চ্যালেঞ্জের কিন্তু আপনাদের মোকাবিলা করতে হবে। অতএব কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অতি অবশ্যই কিন্তু সতর্ক হবেন। যদি আপনি চাকরি করেন এবং যদি আপনি এটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরিতে জয়েন করতে চান তাহলে কিন্তু করবেন না। যদি ভেবে থাকেন যে এই চাকরিটা আমি এখানে স্টপ করে দেবো, আবার অন্য চাকরিতে জয়েন করব, তাহলে কিন্তু অতি অবশ্যই করবেন না, এটা মনে রাখবেন। এবং যদি কোনো কাজের জন্য কোনো ছাড় আপনি না দিয়ে থাকেন, কোনো কাগজপত্র লিখিত পরিত না করে থাকেন, তবে কিন্তু অতি অবশ্যই আপনি সেটি করে নেবেন। আর এরপরে যেটা বলছি যে কোনো বড় আর্থিক বিনিয়োগ কিন্তু করবেন না 2019 সালে, বড় কোনো আর্থিক বিনিয়োগ কিন্তু করবেন না 2019 সালে। এবার শুনুন যে ফিনান্সিয়াল ক্যারিয়ারটা আপনাদের 2019 সালে ঠিক কেমন হচ্ছে। এবার 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে চলেছে। পয়সার বড় দরকার শান্তনুদা, টাকার বড় দরকার। সেই আর্থিক জীবন কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কেমনটি হতে চলেছে সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, রাশিফলের যদি বিস্তারিত আলোচনা শুনতে চান, একমাত্র আমার ভিডিওই পাবেন সারা ভারতবর্ষে। এত সুন্দর করে বিস্তৃত করে আলোচনা বোধহয় কেউ করেন না। এটা আমাকে অনেকে বলেছেন, বলা কথাটা আপনাদের বললাম। দেখুন, 2019 সালের কর্কট রাশিচক্রের পূর্বাভাস অনুযায়ী এই বছরটি আপনার আর্থিক জীবনের জন্য বিশেষ করে মার্চ, এপ্রিল এবং মে মাসে বিশেষ উল্লেখযোগ্য হিসাবে পরিগণিত হতে চলেছে। আবার বলি, মার্চ, এপ্রিল এবং মে মাসে বিশেষভাবে আপনাদের আর্থিক ভাগ্য ভালো যাবে। বিভিন্ন উৎস থেকে উল্লেখযোগ্যভাবে আর্থিক লাভ আপনি করতে পারবেন, আয় বৃদ্ধি পাবে এবং ভালো আর্থিক অবস্থানের সাথে আপনার সামাজিক প্রভাবও বেড়ে উঠবে। আয় বৃদ্ধি পাবে এবং ভালো আর্থিক অবস্থানের সাথে আপনার সামাজিক প্রভাবও বেড়ে উঠবে। অনেক লোকের সঙ্গে আপনাদের মিটিং হবে, দেখা সাক্ষাৎ হবে এবং লোকেরা আর্থিক বিষয়ে আপনার সাথে কিন্তু পরামর্শ করতে চাইবে। লোকেরা আর্থিক বিষয়ে আপনার সাথে কিন্তু পরামর্শ করতে চাইবে। যাই হোক, আপনি ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে মার্চ মাস শেষ হওয়া অবধি এই সময়ের মধ্যে কিছু কিছু সামান্য সতর্কতা অবলম্বন করে চলবেন আর্থিক বিষয়ে। আবারও বলছি, ফেব্রুয়ারি থেকে মার্চ এই যে সময়, মানে মার্চ এবং ফেব্রুয়ারি দুটো মাস, এই মাস দুটো আর্থিকভাবে কিছু কিছু বিষয়ে আপনার অত্যন্ত সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এবং আপনি মোটামুটি আর্থিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে এই সময়ের মধ্যে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আপনার একটা যোগাযোগ আসতে পারে। এবং সেই ব্যাপারেই বলছি যে কিছু কিছু সতর্ক হয়ে কিন্তু আপনি ভাবনা চিন্তা করে তবে আর্থিক বিষয়ে মতামত করবেন, মতামত জানাবেন বা সিদ্ধান্ত নেবেন। আপনারা যদি সতর্ক না হন, কি হতে পারে, আপনারা একটা গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হতেও পারেন। ফেব্রুয়ারি মার্চ এই মাস দুটিতে যদি আর্থিকভাবে আপনাদের একটা সুযোগ আসবে, কিন্তু সেখানে সতর্কতা নেওয়ার একটা প্রয়োজন রয়েছে। যদি সতর্কতা না নেন তাহলে কিন্তু আর্থিকভাবে বড় বিপদের ঝুঁকি আপনারা নিতে পারেন। আপনি যদি কোনো পারিবারিক ব্যবসার সাথে জড়িত থাকেন, আপনি যদি কোনো পারিবারিক বিজনেসের সঙ্গে জড়িত থাকেন, তাহলে আপনার কিন্তু উচিত হবে যে এই বছরে ব্যবসায় সম্প্রসারণ হওয়ার একটা যোগ তৈরি হবে। আপনি যদি কোনো পারিবারিক ব্যবসার সাথে যুক্ত থাকেন, এই বছরে কিন্তু আপনার উচিত হবে যে ব্যবসার একটা সম্প্রসারণ হতে পারে, সেই ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন, কারণ বিপুল লাভেরও যোগ আছে। আবারও বলছি, পারিবারিক বিজনেসের সঙ্গে যারা জড়িত তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে যদি হ্যান্ডেল করতে পারেন, বিপুল পরিমাণে লাভ পেতে পারেন। আর বছরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনি কিন্তু আর্থিকভাবে খুব একটা চিন্তার মধ্যে পড়বেন না। মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত, 2019 সালের মাঝামাঝি সময় পর্যন্ত আপনারা খুব একটা আর্থিক চিন্তার মধ্যে পড়বেন না। বাড়তি খরচের জন্য একটু সতর্ক থাকবেন, কারণ আনুপাতিকভাবে বাড়তি খরচটা বাড়তে পারে। এই সময়ের মধ্যে একটি ক্ষুদ্র আর্থিক ক্ষতিও হতে পারে, এই সময়ের মধ্যে একটি ক্ষুদ্র আর্থিক ক্ষতিও হতে পারে। তাই কোনো রকম আর্থিক বিনিয়োগ করার সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। বারবার কিন্তু বলছি, 2019 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভগবান একটু পরীক্ষা নেবেন, সুতরাং খুব সাবধান। শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না বেশি করে। ভালো করে শুনুন, 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, শেয়ার বাজারে খুব একটা বিনিয়োগ করবেন না। তবে মোটামুটি জুলাই মাসের পর থেকে আস্তে আস্তে পরিবেশ অনুকূল হয়ে যাবে। এবং ব্যবসা, আর্থিক অর্থনৈতিক অগ্রগতি, ব্যবসা, আর্থিক এবং অর্থনৈতিক অগ্রগতি, ব্যবসা, কর্মজীবন, ক্রমবর্ধমান আর্থিক সমৃদ্ধি, এগুলি আপনাদের সামাজিক অবস্থানও বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে। এবার আসছি যে শিক্ষার্থীদের জন্য 2019 সাল ঠিক কেমন যাবে সেই বিষয়ে একটু বিস্তৃত আলোচনায়। যদিও বলেছি 2019 সাল শিক্ষার্থীদের জন্য খুব ভালো বছর, বিশেষত সেপ্টেম্বর, অক্টোবর এবং ডিসেম্বর মাস, তবু আবার মনে করিয়ে দিই যে এবছরের বেশি কিছু শিখতে পারবেন। অসাধারণ যারা কিছু করতে চান এমন শিক্ষার্থীদের জন্য 2019 সাল খুব অনুকূল হবে। বেশ আন্তরিকতার সঙ্গে আপনারা পড়াশোনা চালাতে পারবেন। আপনাদের কর্মজীবনের প্রতি যেসব শিক্ষা রয়েছে কর্মজীবনের জন্য, সেগুলো কিন্তু
একটু পরিশ্রম করলে আপনারা যথেষ্ট সফলতা লাভ করতে পারেন। অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুরু হওয়া, অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শুরু হওয়া সময়টি কিন্তু বিশেষভাবে উপযুক্ত হবে এবং এই সময়ের মধ্যে কিছু ভালো খবর আশা করতেই পারেন। আপনি যদি কোনো টেকনিক্যাল কোনো লাইনের সঙ্গে যুক্ত থাকেন, পড়াশোনা চালান, চিকিৎসা শাস্ত্রে যদি আপনি পড়াশোনা চালান, সিভিল সার্ভিসের জন্য যদি পরীক্ষা দেন বা পড়াশোনা চালান এবং ম্যানেজমেন্টের জন্য যদি পড়াশোনা চালান, তাহলে কিন্তু যে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অংশ নেওয়ার জন্য চেষ্টা করছেন সেগুলি কিন্তু ভালো ফলাফল আপনি অর্জন করতে পারেন। আবারও বলছি, যদি আপনি টেকনিক্যাল পড়াশোনা চালান, টেকনিক্যাল লাইনে, যদি আপনি চিকিৎসা শাস্ত্রে মেডিসিনে যদি পড়াশোনা চালান, যদি আপনি সিভিল সার্ভিস WBCS ইত্যাদি পড়াশোনা চালান, যদি ম্যানেজমেন্টের কোনো পড়াশোনা আপনি শিক্ষা যদি চালান, তাহলে কিন্তু এই বছরে কিন্তু ভালো ফলাফল আপনি 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকা শিক্ষার্থীরা কিন্তু ভালো ফলাফল আশা করতেই পারেন। যদি আপনি কখনো লক্ষ্য অর্জন করতে চান, যদি মনে হয় যে আমি ওই লক্ষ্যটায় পৌঁছবই, একটু গভীর পরিশ্রম করুন, নিশ্চয়ই পারবেন। এই বছরটা আপনাদের সে বিষয়ে হেল্প করবে, সাহায্য করবে। উচ্চতর গবেষণার জন্য বিদেশ যাওয়ার যদি পরিকল্পনা আপনার থেকে থাকে, তাহলে আপনি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে পারেন। বিখ্যাত বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়ার যোগ রয়েছে। একটা কর্মজীবনের একটা বড় ল্যান্ডমার্ক হতে যেতে পারে আপনার এই শিক্ষার জীবন। আপনার কর্মজীবনে একটা বড় স্থাপত্য, একটা বড় স্থপতি, একটা বড় স্থাপনা আপনার জীবনে কিন্তু আসতে পারে এই বছরে। আপনি যদি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান, এরকম কিছু করতে চান, কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনি সফল হতে পারেন। এবছরে ম্যানেজমেন্টে এন্ট্রান্স পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু মাঝামাঝিতে কয়েকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা ম্যানেজমেন্টে এন্ট্রান্সের জন্য যারা পরীক্ষা দিতে চাইছেন, তাদের কিন্তু এই বছরে 2019 সালে মোটামুটি এপ্রিল মাস থেকে জুন মাস অবধি কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। জুন জুলাই এই মাস দুটি কিন্তু আপনাদের পক্ষে খুব একটা ভালো না। 2019 সালের শিক্ষার্থীদের জন্য জুন জুলাই এই দুটি মাস কিন্তু একেবারেই ভালো না। আপনার অপ্রাসঙ্গিক বিষয়ে মনোযোগ চলে যেতে পারে, অপ্রাসঙ্গিক দিকে আপনার মনোযোগ চলে যেতে পারে এবং যারা গবেষণার কাজে যুক্ত তাদেরও কিন্তু আমি বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের পক্ষেও খুব একটা চাপের একটা হয়ে যেতে পারে। পরীক্ষার সময় একটা সুষম স্বভাব বজায় রাখার চেষ্টা করুন। খুব টেনসড হয়ে পরীক্ষা দেবেন না, খুব চাপের হয়ে পরীক্ষা দেবেন না এবং আশা করা যায় তাহলে কিন্তু 2019 সালে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। এবার আসছি আমি কিছু কথায়, যে কথাগুলি আমাদের পারিবারিক জীবনের সঙ্গে জড়িত। 2019 সালের পরিবার জীবনটি ঠিক কেমন হতে যাচ্ছে একটু মন দিয়ে শুনুন। 2019 সালে পারিবারিক জীবন আপনাদের কেমন যাবে সে বিষয়ে একটু বিস্তৃত আলোচনার মধ্যে এবার যাব। সেই বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো, 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন একটা অসাধারণ মহান বছরের পূর্বাভাস দিচ্ছে। আবারও বলছি, 2019 সালের কর্কট রাশির পারিবারিক জীবন একটা অসাধারণ মহান বছরের পূর্বাভাস দিচ্ছে। এই বছর পরিবারে শান্তি এবং সাদৃশ্য বজায় থাকবে। আপনার পিতামাতার আশীর্বাদ পরিবারে প্রচুর শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনার বাবা এছাড়াও যথেষ্ট খুশি হবেন এবং আনন্দিত হবেন। বছরের শুরুতে
পরিবারের কিছু সুখবর বয়ে আসতে পারে। অনেক আনন্দ এবং সুখ ভরা খবর আপনাদের কাছে এসে পৌঁছতে পারে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনার পিতামাতার স্বাস্থ্যের যত্ন নেওয়ার একান্ত দরকার আছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি আপনার বাড়ির সংস্কার করতে পারেন। আপনি একই সময়ের মধ্যে একটি নতুন ঘর বা গাড়ি কিনতে পারেন। আবারও বলছি, আপনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি আপনার বাড়ির সংস্কার করতে পারেন। একই সময়ের মধ্যে আপনি একটি নতুন ঘর তৈরি করতে পারেন বা গাড়ি কিনতে পারেন। আপনি যদি এই সময়ের মধ্যে এরকম করতে অসমর্থ হন, তাহলে আপনি নিশ্চয়ই অক্টোবর বা নভেম্বর মাসে এটি করতে পারবেনই। অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই নতুন ঘর বা গাড়ি করতে পারবেনই। পারিবারিক বিরোধ বা দ্বন্দ্ব এই বছরে কিন্তু উপস্থিত হতে পারে। আপনাদের পরিবারে কিছু পারিবারিক বিরোধ এবং দ্বন্দ্ব এই বছরে উপস্থিত হতে পারে, তবে বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। বিষয়টি আলোচনা মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা সম্ভব হবে বলে আমি মনে করি। আপনি আপনার ভাই বা বোন থেকেও যথেষ্ট সাপোর্ট পাবেন। আপনি আপনার ভাই বা বোনের দিক থেকেও প্রচুরভাবে সাপোর্ট পাবেন এবং কখনো কখনো তারা আর্থিকভাবে আপনাকে এই বছর সাহায্যও করতে পারে। কিছু কিছু সময় আপনার ভাই বা বোন আপনাকে 2019 সালে কিছু কিছু আর্থিক সাপোর্টও দিতে পারেন। এই বছরে আপনি পরিবারের সাথে একটু ছুটি কাটানোর পরিকল্পনা করতে পারেন। এই বছরে আপনি অন্যান্য বছরের তুলনায় একটু বেশি মাত্রায় পরিবারের সাথে ছুটি কাটানোর পরিকল্পনা করতে পারেন এবং আপনার পরিবারের লোকেরা এটা পূর্ণভাবে উপভোগ করবে। আপনার পরিবারের লোকেরা আপনার এই প্রয়াসকে পূর্ণভাবে উপভোগ করবে। আপনার বাবা মা ভাই, আপনার বাবা বা ভাই এই বছর একটি বিশাল আর্থিক লাভ পেতে পারেন। আপনার বাবা বা ভাই এই বছরে একটি বিশেষ আর্থিক লাভ পেতে পারেন। এমন সময়ও হতে পারে যখন ব্যস্ত কর্মজীবনের কারণে আপনার পরিবারের জন্য আপনি খুব একটা সময় দিতে পারবেন না। এটা আমি আগেও বলেছি, যখন আমি শর্টে বলছিলাম, সামারি করে বলছিলাম, তখনও কিন্তু আমি বলেছি যে এই বছরে এমনও কিছু সময় আসবে যে সময়টা কিন্তু আপনি পরিবারের জন্য খুব একটা সময় দিতে পারবেন না, ব্যস্ত শিডিউলের জন্য, খুব ব্যস্ত কর্মজীবনের জন্য। অতএব একটি সুস্থ কাজের জীবন ভারসাম্য বজায় রেখে করা উচিত আপনার। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আপনি কিন্তু যথেষ্টভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পারিবারিক দিক থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন। যদি আপনি চান তাহলে আপনার এই বছর মানে 2019 সালে কিন্তু পরিবার জীবনটিকে আপনি যথেষ্টভাবে উপভোগ করতে পারেন। এইটুকুনি শান্তনুদা কিন্তু অতি অবশ্যই মনে করছে। এবারে আসি যে আপনাদের বিয়ের ব্যাপারটা কেমন হতে পারে, বা আপনাদের বিয়ে প্রেম এই ব্যাপারটা, বিয়ের ব্যাপারটা, আপনাদের বিবাহিত লাইফটা কেমন হতে পারে বা ইত্যাদি। 2019-এ বিয়ের পরিপ্রেক্ষিতে বলতে গেলে আপস অ্যান্ড ডাউনস আছে কিছু। বিয়ের বিবাহিত জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনসের কিছু কিছু উত্থান পতনের ব্যাপার আছে। মার্চ মাসে আপনাদের সাথে দাম্পত্য জীবনে সংঘর্ষ হতে পারে, তবে পরিস্থিতি সবসময় আপনার পক্ষেই থাকবে এবং অবশেষে আপনি কিন্তু এই দাম্পত্য জীবনের অশান্তি থেকে রেহাই পাবেন। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কোনো ভুল বোঝাবুঝি আপনাকে এড়িয়ে চলতে হবে।
পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় সমাধান করার চেষ্টা করতে হবে। আপনার পত্নীর মধ্যে একটা বিশ্বাসী ভাব বজায় রাখা আপনার খুব দরকার, এবং তার সমর্থন কিন্তু আপনারা তাহলে পেতে পারেন। যদি আপনার বিশ্বাস, যদি পত্নীর কাছে আপনি যদি বিশ্বাসযোগ্য হতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট সমর্থন তার থেকে পেতে পারেন। পত্নীর কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। 2019 সালে কর্কট রাশির জাতকদের পত্নীদের কিন্তু স্বাস্থ্য সমস্যা হতে পারে। তার স্বাস্থ্যের যত্ন নিতে আমি কিন্তু পরামর্শ দিচ্ছি। অতএব আপনি তার স্বাস্থ্যের যত্ন নেবেন, এটা আমি আশা করতেই পারি। আপনাদের দম্পতিদের প্রথম সন্তানের জন্য যদি কিছু অপেক্ষা করে থাকেন, কর্কট রাশির জাতক জাতিকা দম্পতিরা যদি সন্তানের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে কিন্তু প্রথম সন্তানের জন্য আপনাদের ভাগ্য ফিরে যেতে পারে। প্রথম সন্তান 2019 সালে আপনাদের জীবনে সুখ আনন্দ বয়ে নিয়ে আসার যে ব্যাপার, জন্ম হতে পারে, প্রথম সন্তানের জন্ম হতে পারে। যারা এখনো অবিবাহিত তারা এই বছরের বিবাহের গিট বাধা আশা করতেই পারেন। যারা এখনো অবিবাহিত 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে, তারা কিন্তু এই বছরে ভাবতেই পারেন যে 7 পাকে আপনারা বাধা পড়তে পারেন। আপনি যদি কোনো আগে থেকেই তৈরি হওয়া কোনো বিবাহের পরিকল্পনার মধ্যে দিয়ে যান, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি তাকে ভালোভাবে জেনে নেবেন, যাচাই করে নেবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে আপনার অনুভূতিগুলি তার সাথে ভাগ করার 2019 সাল কিন্তু একদম সঠিক সময়। আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে তার সাথে আপনার অনুভূতিগুলো শেয়ার করা এই 2019 সালে, মানে চুটিয়ে প্রেম করার 2019 সালের যথেষ্ট ভালো সময়। কর্কট রাশিচক্র হিসাবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বছরের প্রেম ঘটিত বিয়ের উচ্চ সম্ভাবনা রয়েছে। এই বছরে প্রেম ঘটিত বিয়ের উচ্চ সম্ভাবনা রয়েছে। যদি আপনার বাচ্চাদের সম্পর্কে কথা বলি, তাহলে বলতে পারি যে এই বছরের মাঝামাঝি তাদের আচরণের পরিবর্তন আপনি আশা করতে পারেন। খুব দুষ্টুমি একটু ছেড়ে টেড়ে দিতে পারে, বুঝতে পেরেছেন? তারা হঠাৎ একটু বড় হয়ে উঠতে পারে। হঠাৎ একটু বড় হয়ে ওঠা মানে, এটা আমি মজা করে বলছি, অনেকের মধ্যে আছে না, বেশ চঞ্চলতা থাকে, দুষ্টুমি থাকে, চটপটে ভাব থাকে, সেটা থেকে হঠাৎ করে দেখবেন একটু বেশ গুরু গম্ভীর হচ্ছে, বেশ সেজন্য একটু বড় বড় ভাব তাদের দেখা যাচ্ছে, এটা দেখতে পারেন। তাদের জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে শিশুদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেবেন। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের শিশুরা একটু অসুস্থ হয়ে পড়তে পারে। এই সময়ের মধ্যে কোনো সংক্রমণ ঘটিত কোনো কারণে, বা আপনাদের যাদের বাচ্চারা একটু বড় হয়েছে, মেয়ে বা মানে কন্যা সন্তান আছে, একটু বড় হয়েছে, তাদের ঋতু ঘটিত কোনো অসুস্থতা দেখা দিতে পারে। কোনো সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। আমি সবসময় বলি যে সুচিকিৎসা কিন্তু করাবেন, সুচিকিৎসকের পরামর্শ নেবেন। যাই হোক, এবার প্রেম জীবনটা আপনাদের কেমন হতে যাচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা করছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। আমার মনের মানুষ রইল দূরে, মানে না জৈবনে, এমন জ্বালা সইতে নারী মানব জীবনে। ঠিক তাই, প্রেম জীবনে এই বছরটা 2019 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ স্মরণীয় হতে যাচ্ছে। অর্থাৎ মনের মানুষ ধরা পড়ে যাবে আপনার কাছে। আপনি পরবর্তী স্তরে আপনার সম্পর্কটাকে নিয়ে যেতে পারবেন, অর্থাৎ বিবাহ স্তরে। আপনার সম্পর্ক আগের তুলনায় প্রেম সম্পর্ক যথেষ্ট শক্তিশালী হবে। 2019 সাল শান্তনুদা আপনাদের এইটুকুনি বলে রাখছে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝা পড়ার বৃদ্ধি পাবে।
সম্মান আদান প্রদান বৃদ্ধি পাবে এবং প্রেম জীবনে উন্নতি অবধারিত। 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের আটোসাটো ভাব অবধারিত থাকবে এবং আপনার অংশীদারের সঙ্গে মানে আপনার পার্টনারের সঙ্গে আপনার অনুভূতি শেয়ার করা যথেষ্ট ভালো সুযোগ পাবেন। তাকে বুঝতে পারবেন, ব্যক্তিগত বা পেশাদারি ব্যাপারে তারা আপনাকে সমর্থন করবে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং নভেম্বর, ডিসেম্বর মাসে আপনার প্রেম জীবনের জন্য বিশেষভাবে অনুকূল হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং নভেম্বর, ডিসেম্বর মাস আপনার প্রেম জীবনের পক্ষে বিশেষভাবে অনুকূল হবে। আপনার পার্টনার আপনার উপরে খুব একটা মতামত চাপাতে চাইবেন না এবং একটা অপ্রয়োজনীয় বিরোধ থেকে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলবেন, কারণ বিরোধ বা দ্বন্দ্বেরও একটু পূর্বাভাস রয়েছে। যাই হোক, আপনার একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে আপনার পার্টনারের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। এটি বিশেষত মে, জুন, জুলাই মাস নাগাদ জুলাই মাস নাগাদ আপনার পার্টনারের সঙ্গে, প্রেমের মানুষটির সঙ্গে, মনের মানুষটির সঙ্গে কিছু দ্বন্দ্ব, বিরোধ উপস্থিত হতে পারে। সুতরাং আগে থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ কেউ আপনার সঙ্গে গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করতে পারে। কেউ আপনার সঙ্গে গুপ্তচর বৃত্তি করার চেষ্টা করতে পারে এবং আপনার ব্যক্তিগত বিষয়ে ব্যক্তি জীবনের উপরে হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে। আপনি যদি অফিসে বা চাকরিতে কাজ করেন তবে আপনি একজন সহকর্মীর প্রেমে পড়তে পারেন। আপনি যদি চাকরি বা কোনো অফিসে চাকরি করেন তাহলে কিন্তু আপনি আপনার সহকর্মী বা সহকর্মিনীর প্রেমে পড়তে পারেন। কিন্তু এটা আপনি জানবেন যে অফিসে এই নিয়ে একটু কানাঘুষো হতে পারে, অফিসে এই নিয়ে একটু চাপা কানাঘুষো হতে পারে। সহপাঠী বা সহপাঠিনীর সঙ্গেও আপনি ভালোবাসায় জড়িয়ে পড়তে পারেন। যারা বিশেষত কলেজে পড়েন তারা সহপাঠী বা সহপাঠিনীর সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। যদিও সে ব্যাপারে বলতে হয় যে একটু একপেশে প্রেম হতে পারে। আপনি যদি সাহস জড়ো করে নিয়ে তার সঙ্গে অনুভূতিগুলো শেয়ার করতে পারেন তাহলে কিন্তু এই 2019 সালে আপনার প্রেম আরো গভীর হতে যাচ্ছে। এবারে আসছি যে আপনার স্বাস্থ্য কেমন যাবে। 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে এই বছর কয়েকটি স্বাস্থ্য সমস্যায় আপনারা ভুগতে পারেন, কয়েকটি স্বাস্থ্য সমস্যায় সম্মুখীন হতে পারেন। আপনি কিছু মানসিক চাপ বা আঘাত লাভের অভিজ্ঞতা লাভ করতে পারেন, কিছু মানসিক চাপ বা কিছু আঘাত পেতে পারেন। কাজ বা অফিসের চাপ আপনাকে টেনসড করতে পারে, কাজ বা অফিসের চাপ আপনাকে টেনশনে ফেলে দিতে পারে। আপনাকে রিল্যাক্স করতে হবে, নিজেকে শিথিল করতে হবে এবং আপনার উপরে কাজের কিন্তু যেসব ফোকাসগুলি নির্ভর করছে, যেসব মূল কাজগুলি নির্ভর করছে সেগুলো কিন্তু রিল্যাক্সড অবস্থায় করবেন, খুব আরামে করবেন। বাড়ি বা অফিসের সমস্যাগুলোর জন্য খুব একটা মনোযোগ দিতে হবে না এমনিতে, অন্যথায় চাপ বা উদ্বেগ আপনার বাড়বে। খুব একটা বাড়ি বা অফিসের কাজে খুব একটা মনোযোগ দেবেন না। এই কাজের মনোযোগ মানে আমি কাজে মনোযোগ বারণ করছি না, কিন্তু কাজের জন্য খুব টেনসড হয়ে, খুব টেনশনে পড়ে কোনো কাজ করতে যাবেন না। বাড়িরই করুন বা অফিসেরই করুন, তাহলে কিন্তু
অযথা কিন্তু আপনার হাইপার টেনশনের অসুবিধা হতে পারে বা সেরিব্রাল অ্যাটাকের মতো বড় সড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা থাকছে। আপনি একটা দীর্ঘ ভ্রমণের কারণে আপনি কিছুটা সময় ব্যয় করে ফেলতে পারেন। একটা বিদেশি গন্তব্যস্থানে আপনার ভ্রমণ হতে পারে, ধরুন ইউরোপ ট্যুর বা কোনো বিদেশে আপনার ভ্রমণ হতে পারে। কোনো ব্যাপারে কিন্তু আপনি কখনো অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কারণ আপনার স্বাস্থ্যের কিন্তু কিছু কিছু ব্যাপারে বিশেষ ধ্যান দিতে হবে। যদি আপনি আমার কথা একটু মেনে চলেন, একটা কথা বলি যে থরলি একটু ডাক্তারি চেক আপ করান, একটু ডাক্তারি চেক আপ করিয়ে নিন। ভালো খাওয়া ব্যায়াম এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। ভালো খান, সুস্থ সবল জিনিস খান, সবজি বেশি করে খান, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার মাথা ব্যথার সমস্যা হতে পারে। মাইগ্রেন যাদের আছে, যাদের সাইনাস আছে, তাদের মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা, সাইনাসের সমস্যা হতে পারে। জ্বর হতে পারে, কোনো আবহাওয়া পরিবর্তনজনিত কোনো অসুখে ভুগতে পারেন, যেমন ফ্যারেনজাইটিক কোনো অসুখে ভুগতে পারেন, বা আবহাওয়া পরিবর্তনের জন্য যেসব রোগগুলি হয় সেগুলিতে ভুগতে পারেন, যেটাকে মৌসুমি সমস্যা বলা হয়, যা আপনার স্বাস্থ্যকে বিপরীতভাবে প্রভাবিত করতে পারে। যাই হোক, কিছু ঘুম সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। ঘুম সংক্রান্ত বা নিদ্রা যাওয়ার কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং যদি আপনি পারেন তাহলে একটা সুস্থ জীবনধারা বজায় রাখা আপনার পক্ষে উচিত হবে। এবং আপনি বেশি করে জল খান। এবছর 2019 সালের রাশিফল অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জল খাবার পরামর্শ দিচ্ছি আমি। একটু জল খান। আর দীর্ঘস্থায়ী অসুস্থতা যারা ভোগ করছেন তাদের অবস্থা আরো খারাপ হতে পারে। দীর্ঘস্থায়ী অসুস্থতায় যারা কষ্ট পাচ্ছেন তাদের অবস্থা আরো অবনতি হতে পারে। অতএব নিয়মিত ডাক্তার দেখাতে ভুলবেন না। এবং বৃষ্টির সময়, মানে যখন রেইনি সিজন চলবে, বৃষ্টির সময় আপনারা কিন্তু কোনো জায়গায় জয়েন্ট পেন আপনাদের হতে পারে, বাতের ব্যথা বাড়তে পারে। সুতরাং নিয়মিত হাঁটবেন এবং যদি পারেন কাউকে দিয়ে একটু মাসাজ করাবেন, বা নিয়মিত হাঁটবেন। সুষম খাওয়া দাওয়ার চেষ্টা করবেন, কারণ পেট সংক্রান্ত সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের পেট সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং বেশি করে জল খান এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। ডাক্তার দেখান, সুস্থ জীবনধারা বজায় রাখুন, মদ্যপান, ধূমপান এগুলো থেকে কিছুটা দূরে থাকুন। আর যেটা নিয়মিত হাঁটুন, সুষম খাদ্য খান। এই কথাগুলি কিন্তু আপনারা মন দিয়ে শুনে নিন, আর অতি অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না। এবার 2019 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু প্রতিকারের কথা আমি বলছি। সেইগুলো হচ্ছে যে আপনার প্রতি মঙ্গলবার এবং শনিবার চামেলি তেল দিয়ে, প্রতি মঙ্গলবার এবং শনিবার চামেলি তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। চামেলি তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। যদি পারেন চামেলি তেলের প্রদীপ জ্বালান এবং বজরঙ্গলির স্তব পাঠ করুন। শ্রীগুরু চরণ সরজ রজনী যমন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারী বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরহ কেলেশ বিকার। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিন লোক উজাগর। রামদূত অতুলিত বল ধামা, অঞ্জলি পুত্র পবন সুত নামা।
महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वर्ण विराज सुवेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मुंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजग वंदन विद्यावान गुणियति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया बजरंग बली प्रतिदिन बजरंग यदि पारेन ताहले हनुमान चालीसा पाठ करुन एवं सोमवार सोमवार शुकनो किछु जिनिस जेमन आखरोट बादाम पेस्ता इत्यादि शुकनो किछु जिनिस किछु शुकनो आतप चाल एगुलो किन्तु शिवलिंगेर माथाय चढ़ान माने प्रसाद हिसाबे शिवलिंगके अर्पण करुन एवं यदि किछु पारेन किछुटा फुल दिए शिवलिंगेर अर्चना करुन आमी आगेई बोलेछि ओम क्लीं सोमाय नमः 108 बार जप करते भूलबेन ना আপনার অতি অবশ্য আপনি কিছু সুষম খাবার খাবেন বেশি করে জল খাবেন এবং নিয়মিত ধ্যান করবেন নিয়মিত মেডিটেশন করবেন এবং যোগ ব্যায়াম অনুশীলন করবেন আর যদি পারেন যদি সম্ভব হয় রূপোর পাত্রে জল খাওয়ার চেষ্টা করবেন রূপোর গ্লাসে জল খাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় রূপোর গ্লাসে জল খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা ভালো থাকবেন 2019 সাল আপনাদের ভালো ভালো করে কাটুক যারা কলকাতা চেম্বারে আমাকে বুকিং করে দেখাতে আসতে চান তারা অতি অবশ্যই যেদিন আসবেন তার দুদিন আগে সকালবেলায় আমাদের ফোনটি খোলা থাকে 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে বুকিং করে আমাকে দেখাতে আসবেন আপনাদের দেখে আমি ধন্য হব এবং আপনাদের যথেষ্ট পরিমাণে আমি কিন্তু আমার যারা আমার কাছে আসেন তাদের আমি সাহায্য করি হেল্প করি যতটা পারি আমি আমার সময় স্বল্পতার মধ্যেও আমি তাদের হেল্প করি ভালো করে জন্মছক দেখি এবং তাদের সঙ্গে আলোচনা করি সময় নিয়ে আলোচনা করি কোনো চিন্তা নেই যারা আসতে চাইছেন তারা অতি অবশ্যই আপনারা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আপনারা ফোন করে বুকিং করে আসবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন অনুরোধ করছি বেশি বেশি করে লাইক করবেন আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইবারের জন্য আলাদা আইকন আছে বেল আইকন মানে ঘন্টি আছে একটা দেখবেন ঘন্টার মতো একটা ছবি আছে ওটাতে চিপ দিয়ে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আরো নতুন নতুন সব ভিডিও পাবেন ভালো থাকবেন বন্ধুরা 2019 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো কাটুক শান্তনুদা এটা আশা করতেই পারে ভালো থাকবেন।